নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। ফের নদী ভাঙন আতঙ্ক বাড়িয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 ব্লকের নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ এলাকায়। বিঘের পর বিঘে জমি ইতিমধ্যেই চলে গিয়েছে ভাগীরথীর গর্ভে। এবার শীতের মরশুমে ফের ভাগীরথীর ভাঙন নতুন করে আতঙ্ক বাড়িয়েছে এলাকা জুড়ে। ক্রমশ জমি চলে যাচ্ছে ভাগীরথীর গর্ভে। ইতিপূর্বে একাধিকবার বাড়ি জমি চলে গিয়েছে ভাগীরথীর গর্ভে। আবারও নতুন করে ভাঙন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে কিশোরীগঞ্জ এলাকার বাসিন্দাদের। ভাঙনের জেরে নদীর পাড়ের প্রায় 200 মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে, আর তার ফলে আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকায়। বিপজ্জনকভাবে নদী এগিয়ে আসছে ক্রমশ জনপদের দিকে, এমনটাই বলছেন স্থানীয় এলাকার চাষি থেকে শুরু করে বাসিন্দারা। ভাগীরথীর পাড়ে এই গ্রামের মানুষ বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে যুক্ত। নদীর পাড়ে রয়েছে নানান রকম সবজির জমি, আলু জমি। ইতিপূর্বে একাধিকবার যেমন ভাগীরথীর গর্ভে চলে গিয়েছে জমি, এবার আবারও সেই আতঙ্ক গ্রাস করেছে। গ্রামবাসীদের একাংশ আগে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বেশিরভাগ তাঁত বন্ধ হয়ে যাওয়ায় চাষের দিকে মনোযোগী হয়েছেন কিশোরীগঞ্জ এলাকার বাসিন্দারা। কিন্তু ভাগীরথীর ভাঙন আবার নতুন করে চিন্তা বাড়িয়েছে। গ্রামের যাতায়াতের রাস্তা সেটিও ভাঙনের কবলে চলে গিয়েছে। বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হবে পরিস্থিতি, তারই প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। একবারে বন্যায় ধস লাগবে। আচ্ছা, এখানটা ভেঙে একবারে পকার হয়ে গেছে, দিয়ে মানুষ দেখতে পাচ্ছিল না, ওখানে কলকল করে সেরে চলছিল। আচ্ছা, দিয়ে এখন বাড়ির উপর দিয়ে মানুষ যাতায়াত করছিল। আচ্ছা, তারপর জলটা একটু কমে গেল, গেলিয়ে 2 গাড়ি দিয়েছে, ঘ্যাস দিয়েছে, আর 2 গাড়ি ওই ইয়াদলা ইট দিয়ে ওখানটা কোনো রকম দিয়ে গেল, দিয়ে সে বসে গিয়ে মানে মানুষ যাচ্ছে, হুবড়ি পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে তার কত কষ্ট হচ্ছে, ছিঁড়ি খুঁড়ি যাচ্ছে, আর ও গর্তে গড়ি চলে যাচ্ছে, পড়ছে। ধস নেমে রাস্তাটা ভেঙে গেছে। এটা এই আষাঢ় মাসে কোনো ব্যবস্থা হয়নি, দিয়ে এই গাড়ি বালি, এই ঘ্যাস আর 2 গাড়ি ইট দিয়ে চলে গেছে। আবার জ্যাম রাস্তা সেরকম বসে গেছে। এখন সমস্যা, এখান থেকে ট্রলি যাচ্ছে না, তোমার গাড়ি ঘোড়া যাচ্ছে না, গাছ হয়ে যাচ্ছে। উনি বলবো যে ভাঙন বাঁধার দরকার, এটা তো বাঁধা দরকার, বাঁধার প্রয়োজন। আমারই তো 20-25 বিঘে জমি, টোটাল কত? প্রায় 1000 বিঘে। এখন 100 ঘর আছে, আর 100 ঘর প্রায় উঠে গিয়েছে। কোথায় গেলেন তারা? উঠে ওপার গিয়েছে। আচ্ছা, আপনি কিচ্ছু করেনি। একটু দিন আগে ভেঙেছে। আচ্ছা, আচ্ছা, বিঘে জায়গা নিয়ে ভেঙেছে। আচ্ছা, এরকম কি আগেও ভাঙছিল? আগেও একটু কম ছিল, তো আগে ভেঙেছিল। এখন বেশি ভাঙা শুরু হয়েছে, তাই তো? বেশি ভাঙা শুরু হয়েছে। পঞ্চায়েত থেকে এসেছিল? এখানে আসেনি কেউ। এটা কোন জায়গা? এটা কিশোরীগঞ্জ। কোন থানা? থানা নাদুরঘাট। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত নহদপুর। বলছি যাতে গঙ্গাটা যে সুব্যবস্থা হয়, বাঁধা হয়, সেই জন্যে। দায় সারা গোছের রাস্তা মেরামত করার যেমন অভিযোগ রয়েছে এলাকায়, পাশাপাশি নদী ভাঙনেও আতঙ্ক বাড়ছে। অবিলম্বে নদী ভাঙনের মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন কিশোরীগঞ্জ এলাকার বাসিন্দারা। এখনও পর্যন্ত পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেও রয়েছে অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি করছেন কিশোরীগঞ্জ এলাকার বাসিন্দারা। এতে আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম, আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে, আমাকেও জানিয়েছে। এতে পঞ্চায়েতেও সব ব্যবস্থা নেবে। 102 নম্বর বুথ পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধি তিনি আশ্বাস দিচ্ছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু কবে তা নিয়ে প্রশ্ন তুলছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ক্রমশ ভাঙন গ্রাস করছে নদী পাড়ের জমি, আতঙ্ক বাড়ছে কিশোরীগঞ্জ এলাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছেন এলাকার মানুষজন।